আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাকে দেখছেন, আরো 50 বছর আগের থেকে তিনি এই ময়দানে আমার আল্লাহ এবং রসুল পাকের মহাব্বত নিয়ে সারা বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে ছুটে বেরিয়েছেন শুধুমাত্র অন্তরে নবীর প্রেম নিয়ে, ঠিকই না? অনেকে অফার দিয়েছে লক্ষ কোটি টাকা, যে জুবান দিয়ে একটু আল্লাহ রসুলের শানে বেয়াদবি বের করে, একটু আকীদাটাকে বিক্রি করে দে। আমার বাবা আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি দুনিয়ার টাকা পয়সাকে তুচ্ছ করে, দুনিয়ার টাকা পয়সা লোভ লালসাকে লাথি দিয়ে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আলহামদুলিল্লাহ বলি না? এই জন্য বাবা যতদিন দুনিয়ার জমিনে আছে, সকলে মনে রাখবে আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরির কণ্ঠ দিয়ে দুনিয়ার কোন নেতার শান বের হয় না। আমার বাবা আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরির কণ্ঠ দিয়ে দুনিয়ার কোন বৃত্তশালী, প্রভাবশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালার শান বের হয় না। এই জুবান দিয়ে আমার নবী, প্রাণের নবী, জানের নবী, মায়ার নবীর শানমান বের হয়েছে, ঠিক কি না? এই জন্য আমরা সকলে সুন্নি আলেম ওলামাদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আমরা সুন্নিয়দের জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ। আমরা সকলে এখানে যারা আছি, আমরা সবাই কি সুন্নি মুসলমান? আমরা কি মুসলমান? এটাতে বলতে কি আপনাদের শরম লাগে, লজ্জা লাগে, ভয় লাগে? এখানে মাইক কয়টা লাগাইছেন ভাই? ওইটা লাগাইছে, হইতে পারে না 30টা। যদি 30,000 মাইকও লাগানো হোক, এই মাইকে এসে আমরা সবাই বলতে পারবো আমরা সুন্নি, ঠিক কি না? এত যদি কারো গায়ে লাগে, আমাদের কোনো কিছু যায় আসে? যায় আসবে? আমরা সুন্নিরা, আমাদের মিশন, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আরেকজনকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচাবো। আমরা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, ঠিক কি না? কিন্তু আবার আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। আমরা আবার জান্নাতের টিকিট দেই না। টিকিট দই না ফাটি আছে না নাই? একটা শিল জান্নাত কনফার্ম, এত সোজা? তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না? তারা ইয়াজিদের উত্তরসূরি, ঠিক কি না? ইয়াজিদ যেমনি ভাবে ক্ষমতার জন্য ইমাম হুসাইনের গর্দা, ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালিয়েছিল, বর্তমানে কিছু মুনাফিক আছে যারা ক্ষমতার জন্য ইসলামের উপর তলোয়ার চালাচ্ছে, ঠিক কি না? তাদের থেকে ঈমান আমল হেফাজত করার দরকার আছে না নাই? আওয়াজে বলি না, আছে না নাই? এতে করে যদি কেউ, আমার বাবা বলতো, নবীর পক্ষে থাকার কারণে যদি কেউ আমাদেরকে হত্যা করতে চায়, গুলি মারতে চায়, তলোয়ারের আঘাত দিতে চায়, গাড়ি ভাঙচুর করতে চায়, হামলা করতে চায়, মামলা করতে চায়, ভয় করি না। ঘর থেকে বের হয়েছি শহীদি তামান্না নিয়ে। এই জীবন, এই যৌবন, এই জান, এই মাল, সমস্ত কিছু আমার নবীর জন্য, ঠিক কি না? ভয় পাচ্ছেন আপনারা? মৃত্যু আছে না নাই? সেই মৃত্যুটা যদি নবীর জন্য হয়, এতে আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? আমরা সকলে নবীর জন্য মরতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই?